আর কারসাজির মাধ্যমে যদি মূল্য বাড়ানোর চেষ্টা করেন, আমরা কিন্তু ফিল্ডে আছি এবং আপনার যেখান থেকে পেঁয়াজ আসছে সেখানেও আমাদের অফিসার আছে। এলোমেলো দাম, এলোমেলো কথা, এলোমেলো কিছু করলে সেটার জন্য কিন্তু আপনারা দায়ী থাকবেন এবং এটার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে বিক্রি করেছেন? এই পেঁয়াজের কথা জানতে চাচ্ছি। এই যে 90 টাকা। এটা তো আদা লেখা না, এটা আদিত্য মার্কা। এটা ওই পেঁয়াজটা মার্কা। এটা ওনাদের নামে না, এটা মার্কা। ওটার নাম আদিত্য। পেঁয়াজ লিখলে অসুবিধা কি? পেঁয়াজও লেখা যায়, মানে আমরা মার্কা মানে লিখতে কষ্ট লাগে নাকি? না সেটা না স্যার, মানে আমরা যখন এই যে খাতায় উঠাই তখন ওনাদের মার্কা দেওয়া লাগে, ওনাদের মার্কার নাম। ভাই মুশকিলটা কোথায় হয় জানেন? আপনার এই ভাউচারটাই যখন আমরা অন্য জায়গায় চেক করতে যাই যে আপনি কত করে কিনে নিয়ে আসলেন, তখন এগুলি একটা কনফিউশন তৈরি করে। আপনি আদিত্য লিখছেন, আপনি পাশে পেঁয়াজ লিখে দেন। বাংলায় রসুন, পেঁয়াজ, আদা এগুলি লিখবেন, মনে থাকবে। তারপরে আপনি ইব্রাহিম লেখেন, নাহলে যেটা আপনার মার্কা হয় লেখেন, তারপরে যা খুশি লেখেন, কিন্তু আগে লিখতে হবে রসুন পেঁয়াজ, ঠিক আছে? কারণ ভাই আপনার এই ভাউচারটা দিয়েই কিন্তু আমরা করব, মানে ওই খুচরা বাজারগুলি মনিটরিং করব। হ্যাঁ, যেমন এইখানে লেখা থাকবে, তাই না? তা আপনি এখানে যদি পেঁয়াজ রসুন না লেখেন, আপনি আদিত্য লেখলেন, ইব্রাহিম লেখলেন, দোকানে গেলে বলবে যে না আমি এটা পেঁয়াজ কিনি নাই, আমি অন্য কিছু কিনেছি। তখন আমরা বুঝতে পারবো আমরা কি ইব্রাহিম চিনি? কি চিনি আমরা? আদা রসুন পেঁয়াজ, এটা লিখবেন। অস্পষ্ট উল্টাপাল্টা ভাউচার লিখলে কিন্তু ভাই ফাইন হবে। ঠিক আছে, যে তার জন্য নির্দেশনা হচ্ছে সে তার ভাউচারে পরিষ্কার করে পণ্যের নাম লিখবে, আদারওয়াইজ আমরা এটাকে ফাইন করব। বুঝতে পেরেছেন কি বলেছি? আগে ওই যেটা রসুন বা আদা বা পেঁয়াজ এগুলোকে নাম লিখে তারপরে মার্কা লাগবে। তাহলে আপনি যেটা বিক্রি করছেন এটা অবশ্যই প্রোডাক্টের নাম সহ বিক্রি করবেন। এটা কি লিখছেন? পেঁয়াজ। পেঁয়াজ। তো মূল্য তালিকা দিয়েছেন? 60 টাকা কোনটা? 97। আপনার তো আবার দাম বেশি। আমরা তো 90, 95 দেখে আসলাম, আপনারটা 97, কারণ কি? আমরা তো যা বিক্রি করে তো বলে তাই তো লাগে। এখন বাজারে চলছে 95, আপনি তো 97 কেন বাড়াচ্ছেন কেন? মালের কোয়ালিটি একটু ভালো হলে একটু 2 টাকা বেশি। কোনটা? এটার মালের কোয়ালিটি ভালো, একটু মোটা মাল তো এইজন্য। আজকে বিক্রি করেছেন? ওই ভাই আগের কথা যে আপনার নাম পুরা লিখতে হবে, এমন কোনো ব্যস্ততা নাই। 15টা 20টা ভাউচার করবেন, আপনি 15-20 বার রসুন আদা লিখতে পারবেন না, এটা হবে না, ঠিক আছে? একটা সহজ কথা বলি, ধরেন আমি এটাকেই আপনার পেলাম, ধরেন তেজগাঁ পেলাম বা আপনার কারণ বাজারে নিয়ে গেল, তো সে তো আমাকে বলবে না যে এটা রসুন, সে বলবে যে অন্য আরেকটা কিছু। তো এই কারণে আপনারা পরিষ্কার লিখে দিবেন, রসুন লিখে দিবেন। হ্যাঁ, এটা রসুন কিনেছে, কত দামে কিনেছে, কত কোয়ান্টিটি, মনে থাকবে। আর কারসাজির মাধ্যমে যদি মূল্য বাড়ানোর চেষ্টা করেন, আমরা কিন্তু ফিল্ডে আছি এবং আপনার যেখান থেকে পেঁয়াজ আসছে সেখানেও আমাদের অফিসার আছে। এলোমেলো দাম, এলোমেলো কথা, এলোমেলো কিছু করলে সেটার জন্য কিন্তু আপনারা দায়ী থাকবেন এবং এটার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।